শ্রী চৈতন্য মহাপ্রভু তখন পুরীতে। ওনার অভ্যাস ছিল প্রতিদিন ভোর রাতে উঠে শৌচে যাওয়ার, বাহ্যি করতে যেতেন, মডার্ন ভাষায় পটি করতে যেতেন। আর ওনার সাথী ছিল একজন 7 বছরের বালক। প্রতিদিন সেই শৌচে যাওয়ার সময় বালকটি সাথে থাকত। সেই 7 বছরের বালকটির নাম গোপাল। তো গোপাল একটু দূরে দাঁড়িয়ে থাকতো, সমুদ্রের ধারে যে জঙ্গল, ওনারা দুজন সেখানে যেতেন। গোপাল দূরে দাঁড়িয়ে থাকতো জিনিসপত্র নিয়ে, যেমন গামছা, গাড়ু, ধুতি, সব কিছু করে ওনারা ফিরে আসতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে ফিরে আসতেন। গোপাল সাহায্য করত। তো একদিন ভোরবেলা গোপাল প্রভুকে ডাকছেন, প্রভু আমি এসেছি, যাবেন না? হ্যাঁ চলো গোপাল। তো সেদিন গেছে, গোপাল দূরে দাঁড়িয়ে আছে। প্রভু তো জঙ্গলে ঢুকেছেন বাহ্যি করার জন্য। তো হয়ে যাওয়ার পর গোপাল যখন জিনিসগুলো দিচ্ছে প্রভুকে, তখন বলছে, প্রভু আমাকে মাপ করবেন। কি হলো? আমি আজকে খুব পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। বলছে, কেন, কি হলো বলবি তো? বলছে, তুমি যখন বাহ্যি করছিলে তখন আমার মনে হলো, আমি ভেবেছিলাম জিজ্ঞাসা করব, কিন্তু ভাবছিলাম যে করাটা ঠিক হবে কিনা, কিন্তু চেপে রাখতে পারলাম না। আমি দেখলাম তুমি তোমার দাঁত দিয়ে জিভটা কামড়ে রেখেছো, এইভাবে জিভটা বাইরে দিয়ে বার করা, দাঁত দিয়ে কামড়ে রেখেছো, এটা কেন? বলে, ওরে গোপাল, আমার তো সব কিছুই তার জন্য, আমি তাকে সমর্পণ করেছি, এই গোবিন্দের নামে সমর্পণ করেছি, শ্রীকৃষ্ণের নামে সব কিছু দিয়ে দিয়েছি। আমার চোখ, আমার কান, আমার নাক, আমার সব ইন্দ্রিয়, সব কিছু। তো সেই ঠাকুরের নাম, আমি এই যে কর্মটা করছি, যখন আমি বিষ্ঠা ত্যাগ করছি, সেই সময় যদি আমি ঠাকুরের নামটা মুখে এনে ফেলি, তাহলে সেটা মহাপাপ হবে। সেটা যদি না, সেটা যেন না আসে, সেই জন্য জীবটাকে আমি কামড়ে ধরে রেখেছি। কারণ আমি তাকে ছাড়া তো কখনোই কিছু ভাবি না, তাই সবসময় তার নাম মুখে আমার থাকি। তো অন্তত ওই সময়টুকু তার নামটা আমি যাতে না নিই, কারণ এটা খারাপ কাজ। যতই হোক একটা নোংরা জিনিস, আমি নোংরা পদার্থ শরীর থেকে বার করছি। তো সেই জন্য ওই সময়টুকু আমি জিভটা কামড়ে ধরে রাখি। তখন গোপাল বলছে, ও এই ব্যাপার। তো মহাপ্রভু বুঝলেন যে গোপাল কিন্তু খুশি হলো না মহাপ্রভুর উত্তরে। ওর মনে অনেক সংশয়, ওর মনে অনেক প্রশ্ন। তো বললেন, গোপাল, তোমার মনে তো অনেক এখনো প্রশ্ন আছে, বুঝতে পারছি, মনটা ঠিক খুশি হলো না আমার কথায়। তখন গোপাল বলছে, প্রভু কি করে খুশি হবে? তুমি হলে প্রভু, তুমি হলে ঈশ্বরের আরেক রূপ। তুমি যদি এ কথা বলো, তাহলে আমাদের মতো অধমরা কোথায় যাবে? আমাদের কোনো ঠিক আছে যে আমরা বাহ্যি করতে করতে আমাদের প্রাণ বেরোবে না? কথাটা কিন্তু খুব গভীরভাবে ভাববেন। সত্যি তাই, আমাদের জীবনে তো কোনো গ্যারেন্টি নেই যে আমরা কখন বাঁচবো, কখন কিভাবে মরবো। এখন বেঁচে আছি, পরের মুহূর্তে মরে যেতে পারি। সেই সময়, মরার সময়ও যদি মুখে আমার ঠাকুরের নাম না আসে, তাহলে আর কখন আসবে? তাহলে তো আমাকে কেউ আর উদ্ধার করতে পারবে না। তো গোপাল ঠিক এই প্রশ্নটাই মহাপ্রভুকে করছেন, যে ঠাকুর, তুমি জীব কামড়ে রেখেছ, তুমি তো তাকে পেয়ে গেছো, আর আমরা তো তাকে খুঁজছি। আমরাও যদি সেই সময়টুকু, ধরো বাহ্যি করতে বসেছি, সেই সময় যদি ঠাকুরের নাম না নিতে পারলাম, আমরা যদি তোমার এই নীতি মেনে চলি, জীবটা বার করে কামড়ে রাখি, তাহলে তো আমাদের নিস্তার নেই, আমরা তো আর স্বর্গলাভ করতেই পারবো না। তখন মহাপ্রভু বলছে, বাবা, এটা তো আমি ভেবে দেখিনি। তাই তো রে গোপাল, এ তো দারুণ কথা বললি তুই। হ্যাঁ, কত বড় কথা বললি রে গোপাল। আমি আবার নতুন করে ভাবতে শুরু করলাম। অপূর্ব গোপাল, অপূর্ব। ঠিক আছে, আজ থেকে তাই থাকবে। যখন তখন, যেখানে সেখানে, যা যেভাবেই হোক, ঈশ্বরের নাম সবাই নিতে পারবে। আমি আমার যে নিয়ম করেছিলাম সেই নিয়ম ভঙ্গ করলাম,
আমিও জিভ কামড়াবো না। আজ থেকে তুই হলি আমার গুরু। সেই থেকে গোপাল হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরু। তো গোপালের নাম হয়ে গেল গোপাল গুরু। গোটা পুরী ধাম সেই নাম আগুনের মতো ছড়িয়ে পড়ল যে মহাপ্রভুর গুরু কে না, সেই ছোট্ট 7 বছরের গোপাল, তার নাম হয়ে গেল গোপাল গুরু। সেই নাম ছড়িয়ে পড়তে চলে এলো আমাদের বাংলার হুগলি জেলায়। সেখানে এই হুগলি জেলায় এক প্রচণ্ড প্রভাবশালী বৈষ্ণব থাকতেন, অবিরাম ঠাকুর। অবিরাম ঠাকুরের বাস ছিল কৃষ্ণনগর গ্রামে। তিনি ছিলেন আগের জন্মে শ্রীরামের আর এক রূপ। আগের জন্মে ছিলেন শ্রীরাম, দাপর যুগের শ্রীরাম। এই যুগে তিনি অবিরাম ঠাকুরের রূপ নিয়ে এসেছেন। ভীষণ প্রভাবশালী, তার খুব প্রতাপ, খুব রাগী। ওপরে ভীষণ শক্ত, কিন্তু ভিতরটা ভীষণ নরম, নারকেলের মতো। ওপরটা খুব টাফ, ভিতরটা কিন্তু একদম মিষ্টি শ্বাস এবং রসে ভরা, ঠান্ডা জলে ভরা, এমন মানুষ তিনি। তার কানে যখন পৌঁছালো যে মহাপ্রভুর গুরু হয়েছে কে না, 7 বছরের বালক গোপাল, গোপাল গুরু তার নাম হয়েছে, তিনি প্রচণ্ড রেগে গেলেন। এটা কি সম্ভব নাকি? একটা 7 বছরের বালক হয়েছে মহাপ্রভুর গুরু? এটা কি পাগলামো হচ্ছে? কে সেই বালক? দেখবো আমি তাকে। আর এই অবিরাম ঠাকুর যাকে ছুঁয়ে প্রণাম করতেন, তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে তার মৃত্যু হতো তক্ষুনি। এমনই তার প্রভাব। প্রচণ্ড ক্ষমতাবান এক বৈষ্ণব। তো তিনি সোজা চলে এলেন পুরী ধামে। ওনার আসার খবর পেয়েই পুরীতে একদম তটস্থ ব্যাপার হয়ে গেল। সবাই প্রচণ্ড ভয়ে, কেউ বাড়ি থেকে আর বেরোলো না, যে যেখানে পারলো পালিয়ে গেল। কারণ ওনার মুখোমুখি হলেই উনি যদি কাউকে প্রণাম করেন, তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে তার মৃত্যু হবেই। এবার সেই কথাটা গোপালের কানেও গেল। গোপালের গুরুদেবের নাম ছিল বক্রেশ্বর। গোপাল বক্রেশ্বরের কাছে গেছে, গুরুদেব আমাকে আপনি বাঁচান। বক্রেশ্বর বললেন, কেন, কি হলো? বলছে, এই তো হচ্ছে ব্যাপার। অবিরাম ঠাকুর পুরী আসছেন আমার সাথে সাক্ষাৎ করতে। তিনি প্রচণ্ড রেগে গেছে। ওমা, এ তো সাংঘাতিক ব্যাপার। উনি তো আবার শুনেছি যাকে ছোঁন তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে তার মৃত্যু হয়। কি হবে এবার? বলে, ঠিক আছে, তুই আমাকে একটু ভাবার সময় দে, আমি ভাবছি। তো উনি একটা উপায় বার করলেন। কি উপায়? উনি কি করলেন, একটা বড় কলা পাতা কাটলেন। কলা পাতার পিছন দিকটা একটু খসখসে আর একটা দিক মসৃণ। তো যে দিকটা খসখসে সেটাতে অনেকটা চন্দন পুরো লেপে দিলেন। সেই কলা পাতাটা নিয়ে গেলেন মহাপ্রভুর কাছে। বললেন, প্রভু আপনার এই পদচিহ্ন দিন, আপনার 2 পায়ের চিহ্ন দিন, এর ওপর পাটা রাখুন এই কলা পাতায়। বললো, কেন? বললো, আপনি রাখুন না, পরে আপনাকে বলছি। তো মহাপ্রভু রেখেছেন 2 পায়ে, তো ছাপ পড়েছে কলা পাতার ওই চন্দনের ওপর। উনি ফিরে গিয়ে, এই বক্রেশ্বর যিনি ছিলেন গুরুদেব গোপালের, উনি ফিরে গিয়ে গোপালের পুরো গা, পুরো মাথা থেকে পা অবধি পুরো সেই চন্দনটা লেপে দিলেন, সুন্দর করে মাখিয়ে দিলেন। কেন মাখালেন জানেন? এই জন্যই মাখালো যে যখনই অবিরাম ঠাকুর প্রণাম করবে, সেই প্রণামটা সেই চন্দনের মধ্যে দিয়ে গিয়ে চলে যাবে মহাপ্রভুর কাছে। কারণ সেই চন্দনে মহাপ্রভুর ছোঁয়া আছে, তাই গোপালের কোনো ক্ষতি হবে না। কত গভীর অর্থ লুকিয়ে আছে দেখুন। আপনাদের পায়ে হাত দিয়ে যখন কেউ প্রণাম করে, তখন সে আপনাকে প্রণাম করে না, আপনার গুণটাকে প্রণাম করে। তাই চেষ্টা করবেন, যখনই আপনার পায়ে হাত দিয়ে যদি কেউ প্রণাম করে, ঈশ্বরের নাম নেওয়া, যে কোনো ঈশ্বরের নাম নেওয়া আপনার মুখে। গোবিন্দ, শ্রীহরি, শিব শিব, রাধা মাধব, যে কোনো ঠাকুরের নাম নিন, জয় গণেশ, যাতে আপনার মধ্যে দিয়ে তার প্রণামটা চলে যায় সেই ঈশ্বরের কাছে। আপনার গুণটা হচ্ছে একটা মাধ্যম, তার মধ্যে দিয়ে যে প্রণাম করছে যে ব্যক্তি, সেই প্রণামটা চলে যাচ্ছে তার কাছে, নিবেদনটা যাচ্ছে ঈশ্বরের কাছে।
ঠিক সেই জিনিসটাই হলো এখানে। এবার অভিরাম ঠাকুর এসছে গোপালের কাছে, কোথায় গোপাল, কোথায় গোপাল? আরে এই পুচকে বালক গোপাল, তুমি নাকি মহাপ্রভুর গুরু? গোপাল তো ভয় কাঁপছে, দেখি কেমন গুরু। বলি প্রণাম। ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন গোপালকে ছুঁয়ে অভিরাম ঠাকুর। 2 বার করলেন, 3 বার করলেন, 4 বার করলেন, কিছুতেই কিছু হচ্ছে না। আর যতবার প্রণাম করছে গোপাল হচ্ছে হে মহাপ্রভু, হে মহাপ্রভু, হে মহাপ্রভু করে যাচ্ছে। রক্ত তো বেরোচ্ছে না, উল্টে যতবার প্রণাম করছেন অভিরাম ঠাকুরের শরীরের যেন একটা শিহরণ জেগে যাচ্ছে, বিদ্যুৎ খেলে যাচ্ছে পা থেকে মাথা অবধি। অভিরাম বুঝতে পেরেছেন যে তিনি ঠকে গেছেন। এই গোপাল যে সে বালক নয়, এ সত্যি মহাপ্রভুর গুরু। তো তাকে নিয়ে ধেই ধেই করে নাচতে শুরু করেছে কাঁধে নিয়ে। মহাপ্রভু জয় জয়গার করছে। সেই পুরী ধামে আজও সেই গোপাল গুরুর নাম কীর্তন হয়, সংকীর্তন হয়। ওখানে গম্ভীরা আছে, গম্ভীরা যেখানে মহাপ্রভু বিশ্রাম নিতেন, সেখানে মহাপ্রভুরও পুজো হয়, গোপাল গুরুরও পুজো হয়। তো এই ছিল আজকের কাহিনী। এই কাহিনীর মাধ্যমে এটাই সবাইকে বলার যে শিক্ষা সে যেমনই হোক, যেই দিক, ভালো শিক্ষা যদি হয় গ্রহণ করুন, নিজের উন্নতি হবে, নিজের মনটা আরও সুন্দর হবে, অনেক কিছু শিখতে পারবেন, নিজের বিনয় অনেকটা বাড়বে, অহংকার কমে যাবে। আর যা কিছুই করবেন বা যা কিছুই পাবেন সবটাই ঈশ্বরকে দিয়ে দেবেন। নিজের জন্য কিছু রাখার দরকার নেই। আমরা সবাই মাধ্যম, যাই কিছু করি, যাই কিছু পাই, সবটাই তার জন্য। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।